আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে আসছি। আর এখানে আমি বাজারে গিয়েছিলাম বাইরে, যেহেতু সকাল সকাল আমার বের হতে হয় মেয়েকে নিয়ে। তো আজকে সকালে নাস্তা বানাই নাই, যেহেতু গ্যাস থাকে না। ইদানিং গ্যাসটা একটু বেশি মানে করছে, যে গ্যাসের কারণে রান্না বান্না কিছু করা যাচ্ছে না। তো ভাবছিলাম যে ওর নাস্তাটা আমি দোকান থেকে কিনে দিচ্ছি, আর এখান থেকে আমি পাউরুটি নিয়ে আসছি, একদম তাজা পাউরুটিটা। লাইট ব্যাপারে মানে ওনারা সরাসরি বানাই বিক্রি করে। তো যাই হোক, আমি বাসায় নিয়ে আসছি আর কিছু শাক সবজি নিয়ে আসছি। তো বাসায় চিংড়ি মাছ ছিল, তো আমি চিংড়ি মাছটা ফ্রিজ থেকে নামিয়ে রাখছিলাম। এখানে পুঁই শাকগুলো বেশ সুন্দর ছিল, একদম তাজা, দেখতে বেশ ভালো লাগছিল। তাজা পুঁই শাক দিয়ে আর এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। তো আমি এই যে এখানে পাউরুটিটা কত সুন্দর, একদম তুলতুলে। আমার মেয়ে অনেক পছন্দ করে এই রুটিটা, কিন্তু মানে শুধু খালিও খাওয়া যায়, এতটা ভালো লাগে। যাই হোক, আর সাথে নিয়ে আসছি ভাজি করার জন্য পটল আর মূলা মূলা রান্না করব। এটা হঠাৎ করে মাঝে মাঝে একটু খেতে ইচ্ছা করে, তাই আমি তো এখানে তরকারিটা কাটা শেষ হয়ে গিয়েছে, আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। তো চুলাতে যেটুকু গ্যাস আছে ওইটুকু গ্যাসের মধ্যে আমি চেষ্টা করছি রান্নাটা শেষ করতে। তো আমি একটু বাইরে যাব, যার জন্য আমি রান্নাটা চাচ্ছিলাম যে তাড়াতাড়ি করে যেভাবে হোক বসাই দিই, আস্তে আস্তে গ্যাসটা হয়তো আসতে পারে। তো যাই হোক, একটু পরেই দেখছি গ্যাসটা বাড়া শুরু করলো, তো আমি ওই দিক দিয়ে রান্নাটা বসাই দিলাম। তো এখানে ডাটাগুলো চিংড়ি মাছ ভালো করে কষাই নিয়েছিলাম। তো এর মধ্যেই আমি সকালবেলায় আপনাদের ভাইয়া বাজার থেকে কিছু বাদাম, ছোলা বুট আর পপকর্ন নিয়ে আসছিল সন্ধ্যা নাস্তার জন্য। এগুলা আমি রোদ্রে শুকাতে দিয়ে যাব, যেহেতু অনেক রোদ উঠছে বাইরে। তো পলি থেকে বের করে আমি সব কটাকেই খুলে রাখছি। এখানে হয়তো 1 কেজি করে আনছে, 1 কেজি করে বাদাম, পপকর্ন আর ছোলা বুটটা অনেক পছন্দ করে সন্ধ্যার নাস্তা হিসেবে, আমার মেয়েরাও বেশ ভালোবাসে। তো সন্ধ্যার নাস্তার জন্য আসলে কিছু না কিছু থাকা দরকার, যেহেতু অফিস থেকে আসে তারপর কিছু খেতে চায়। তো এইগুলো যদি রেডি থাকে বাসায়, ঝটপট করে রেডি করা যায়। তো আমি এখানে যে বাদামগুলাতে কিন্তু অনেক পোকা ধরে। তো পোকা থেকে আপনি বাদামকে রক্ষা করার জন্য একমাত্র রোদ্রে দিয়ে ভালোভাবে শুকাতে পারেন, বা ফ্রিজে রাখলেও কিন্তু বাদাম ভালো থাকে। আর বাহিরে থাকলে পোকা ধরে, বা এই বাদামটা ভালোই থাকে না, একদম নষ্ট হয়ে যায়। আমি কয়েকবার চেষ্টা করছি, বাদামগুলা টিকায় রাখতে পারি নাই। তো এত টাকার জিনিসপত্র আনে, এগুলো আসলে অযত্নের কারণে নষ্ট হয়ে যাবে। তো আমি যে ডিশে রাখার পর আমার বারান্দায় কিন্তু প্রচুর রোদ আসে, আর তাছাড়া এখন প্রচুর গরম পড়ছে চারদিকে, এত রোদ, তাপে বাসাও থাকা যায় না। কাজটা শেষ করে তাড়াতাড়ি আবার ফিরে আসব। আসলে আমার কোথাও গেলে কোনো কাজ যতক্ষণ না শেষ হবে ততক্ষণ শান্তি লাগে না। আসলে কাজটা শেষ করে জলদি আসার চেষ্টা করব। রাস্তায় বের হলাম, আসলে অনেক তাড়াহুড়া ছিল। আমি রান্নাটা শেষ করছি অনেক তাড়াহুড়া করে। তো আমি যাচ্ছি একটু ব্যাংকে। বাসা থেকে বের হয়ে দেখলাম বাসার সামনেই একটা বিড়াল, অনেক কিউট একটা বিড়াল কোলে নিয়ে আছে। আমার কাছে বেশ ভালো লাগলো। আর অবস্থাটা দেখেন কি অবস্থা, আর পিঠের উপর ওইটা কত সুন্দর বসে আছে, আর অনেক আদর নিতেছে। যাক, আমি আমার কাজে চলে গেলাম। আল্লাহ হাফেজ।